কোচবিহারের কংগ্রেস প্রদেশের সভাপতি তথা বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে অনেক কিছু তথ্য উঠে এসেছে। এরকম সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কংগ্রেস সমর্থকরা এবং যারা অ্যান্টি কংগ্রেস তারাও পোস্ট করছে যে বিশ্বজিৎ সরকার কোচবিহারের যে সমস্ত মাইনরিটি সংখ্যালঘু নেতারা আছে কংগ্রেসের তাদেরকে কর্ণপাত করছে না, তাদেরকে ভ্রূক্ষেপও করছে না। এমনও অভিযোগ উঠে এসছে বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে যে কোচবিহারের যে সমস্ত পুরনো কংগ্রেস প্রদেশের নেতারা আছে তাদেরকে মূল্যবোধ দিচ্ছে না এবং তাদেরকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে দিচ্ছে। এরকম তথ্য উঠে আসছে বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে। অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন কোচবিহারে কংগ্রেস প্রদেশ পার্টির একজন সক্রিয় কর্মী হিসাবে সবসময় এগিয়ে গেছেন মানুষের কাছে। কিন্তু আজ প্রশ্ন কংগ্রেস প্রেমীদের, সংখ্যালঘু কংগ্রেস মানুষদের, যে কোচবিহার জেলার এমএলএ টিকিট কেন মীর মোশাররফ হোসেনকে দেওয়া হলো না। এরকম বিস্ফোরক মন্তব্য উঠে আসছে বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে। কেন বিশ্বজিৎ সরকার দ্বিচারিতা করছে, কেন বিশ্বজিৎ সরকার একটা ধর্মের খেলা খেলছে, কেন বিশ্বজিৎ সরকার মাইনরিটি সংখ্যালঘু যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে, যে সমস্ত নেতাকর্মীরা আছে এবং পুরনো নেতাকর্মী এবং সক্রিয় নেতাকর্মী কংগ্রেসের কোচবিহারে তাদেরকে কেন এমএলএ টিকিট দেওয়া হচ্ছে না। যে সমস্ত কংগ্রেস প্রেমীরা আছে কোচবিহারে তারা দাবি করছে যে বিশ্বজিৎ সরকারের পদত্যাগের জন্য। কারণ বিশ্বজিৎ সরকার নাকি শাসক দল এবং টিএমসি সরকারের পাঁচাটা গোলাম হয়ে গেছে। এরকম মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় বহুত কংগ্রেস প্রেমী মানুষরা। কেন বিশ্বজিৎ সরকার বিজেপির হয়ে কাজ করেন, কখনো টিএমসির হয়ে কাজ করেন, যার কারণে এনাকে অনেকে গাদ্দার বলে আখ্যা করেছেন। উনি কোচবিহারের এবং গোটা কংগ্রেস দলের মান সম্মানকে বিক্রি করে। কিন্তু আদৌ কংগ্রেস দল ন্যায় প্রণয়কে সমর্থন করে নাকি এরকম দ্বিচারিতা মানুষগুলোকে সমর্থন করে? প্রশ্নটা আপনাদের কাছে, জনগণের কাছে। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বিশ্বজিৎ সরকার কোচবিহারের সংখ্যালঘু মানুষদের সাথে যেরকম দ্বিচারিতা করছে সেটা কি কংগ্রেস দলে মানায়, নাকি এটা বিজেপি টিএমসির মতো একটা খেলা খেলতে চাচ্ছে?